আরেকজন বড় বিজ্ঞানী নাম হল মিস্টার H.M. লিভার। তিনি বলেছেন পৃথিবীর মধ্যে যত দর্শন রয়েছে, পৃথিবীর মধ্যে যত বিজ্ঞান রয়েছে, পৃথিবীর সমস্ত বিজ্ঞান, পৃথিবীর সমস্ত দর্শন বের হয়েছে আল্লাহর কালাম কোরআন থেকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিছু বেওকুফ মাঝে মাঝে বলতে শোনা যায় কোরআনকে বিজ্ঞান সম্মতভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আরে মিয়া বেওকুফ, কোরআনকে তুমি বিজ্ঞান সম্মতভাবে উপস্থাপন করার কে? কোরআন থেকেই তো বিজ্ঞান বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত দর্শন আছে, অনেকরে আমরা দার্শনিক বলি। দার্শনিক ওই পায়খানা করে পানি লয় কিনা তাও সন্দেহ আছে। ওই নাস্তিকগুলি বর্তমান পৃথিবীতে দার্শনিক সেজে গেছে। বর্তমান পৃথিবীর নাস্তিকগুলি বিজ্ঞানী সেজে গেছে। ওই মিয়া বিজ্ঞান পেয়েছো কোথায়? দর্শন পেয়েছো কোথায়? সমস্ত বিজ্ঞান এবং দর্শন, মিস্টার H.M. লিভার বলেছেন, সমস্ত বিজ্ঞান এবং দর্শন এই কোরআন থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে সূরা আনআমের 153 নং পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে ধারাবাহিকতা অনুযায়ী সূরা আনআমের 154 থেকে 157 নং আয়াত পর্যন্ত মোট 4টি আয়াত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের নিয়তে আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিগত আয়াতের মধ্যে আপনাদের মনে আছে আলোচনা গিয়েছে 5টি হারাম সম্পর্কে। মক্কার কাফের বেঈমান পত্তলিকেরা যখন কিছু হালাল জিনিসকে হারাম বলতো, আল্লাহর হাবিব বলেছিলেন এগুলি হারাম নয়, তখন তারা জিজ্ঞেস করছিল তাইলে হারাম কোনগুলি? তখন বলা হয়েছে 5টি হারাম বিষয়ে আল্লাহর হাবিবকে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দেওয়া হয়েছিল। গত সপ্তাহে এই 5টি হারাম বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে 154 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার আসমানি কিতাব তাওরাত সম্পর্কে আলোচনা করেছেন। এই তাওরাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন সুম্মা আতাইনা, অতএব আমি দান করেছি মুসাল কিতাবা, মুসা আলাইহিস সালামকে একটি কিতাব, তামামান পরিপূর্ণরূপে, আলাল্লাযী আহসান যারা সৎ কাজ করবে, যারা সৎ কাজ করবে অর্থাৎ ঈমান আনবে, এদের জন্যে এই কিতাবটা হবে পরিপূর্ণ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাওরাতের সত্যতা সম্পর্কে আলোচনা করেছেন।
যারা নেককার হবে, তাওরাতের উপরে ঈমান আনবে, তাদের জন্যে এই কিতাবটা পরিপূর্ণ হয়ে যাবে। এখানে তাওরাতের আলোচনা আনার কি প্রয়োজন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার পূর্বে তাওরাত ছিল আসমানি গ্রন্থ, জাবুর ছিল আসমানি গ্রন্থ, ইনজিল ছিল আসমানি গ্রন্থ। অতএব এই কিতাবগুলি মানুষ অনুসরণ করত। আর এই তাওরাত নাজিলের মূল উদ্দেশ্য কি ছিল? তাওরাত নাজিলের মূল উদ্দেশ্য ছিল মানুষ যেন আখিরাতে বিশ্বাসী হয়। এই দুনিয়াতে মানুষ বসবাস করবে, কিন্তু এই বসুন্ধরা ছেড়ে চলেও যেতে হবে। এই পৃথিবীর মধ্যে চিরকাল কেউ থাকতে পারবে না, আগেও থাকতে পারেনি, এখনো থাকতে পারবে না। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যত মানুষ পৃথিবীতে এসেছে কেউ থাকতে পারেননি, আমরাও থাকতে পারবো না। তাওরাতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যারা আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবে তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে। এই আয়াতের শেষে বলে দেওয়া হয়েছে হুদাউ ওয়া রাহমা, হেদায়েত এবং রহমত পাবে। উদ্দেশ্য কি ছিল? আখিরাতের প্রতি বিশ্বাস। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখনও কিন্তু তাদের সামনে তাওরাত ছিল, ইনজিল ছিল। এই তাওরাত এবং ইনজিলকে তারা ছেড়ে দিয়েছিল। ইনজিলের বিষয়ে তারা মানত না, তাওরাতের বিষয়ে তারা মানত না। না মানার কারণে অবস্থা কি হয়েছে? একের পর এক তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে। কেন গজব এসেছে? তারা আখিরাতকে ভুলে গিয়েছিল। রঙিন দুনিয়া পেয়ে তারা মনে করেছিল এই দুনিয়া থেকে মনে হয় আমাদের আর বিদায় হবে না, এই দুনিয়াতেই মনে হয় চিরকাল থাকব। এইভাবে মানুষ দুনিয়ার উপরে এমন আসক্ত হয়েছে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সম্পদ নিয়ে মানুষ মহা প্রতিযোগিতার মধ্যে লেগে গেছিল। আল্লাহর হাবিব যখন এসেছিলেন তখন পৃথিবীর মক্কার অবস্থাটা এমন ছিল, মানুষেরা দুনিয়া নিয়ে, দুনিয়ার সম্পদ নিয়ে প্রতিযোগিতায় মত্ত ছিল, মাতোয়ারা ছিল, আখিরাতকে ভুলে গিয়েছিল। আল্লাহর হাবিবের যুগে তারা আখিরাত ভুলে গিয়েছিল, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেছিল। এখন যদি উদাহরণ হিসাবে আমরা বলি, বর্তমান পৃথিবীতে দুনিয়া অর্জনের প্রতিযোগিতা নাই। জুড়ে বলেন আছে না নাই? বর্তমানেও তো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা চলছে। একজন যদি 5,000 কোটি টাকার মালিক হয়, আরেকজনে 10,000 কোটি টাকার মালিক হতে হবে। সালমান এফ রহমান যদি 26,000 কোটি টাকা ব্যাংক থেকে নেয়, তাহলে এস আলম গ্রুপ চিন্তা করে আমার ডাবল নিতে হবে। এই সম্পদের প্রতিযোগিতা কেন? এই সম্পদের প্রতিযোগিতা ইহুদি খ্রিস্টানদেরকে সুপথ থেকে দূরে সরাইয়া দিছিল। আল্লাহর গজব তাদের উপরে এসেছিল। এই কারণে যদি তদানীন্তন সময়ে ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর গজব আসতে পারে, তাহলে বর্তমান সময়ে তো গজব আরো বেশি আসার দরকার। একটা পুলিশ অফিসারের বউয়েরও নাকি 6,000 কোটি টাকা সম্পদ। আশ্চর্য ঘটনা। আমাদের দেশে 2 বছর 3 বছর চাকরি করছে মন্ত্রী, 2 বছর 3 বছর মন্ত্রীর বউ টিউশনি করিয়া 5,000 কোটি টাকার মালিক। এইভাবে দেখা যায় জনগণের সম্পদ লুণ্ঠন করে পাহাড় সম সম্পদের মালিক হয়ে গেছে। এইগুলি কি দুনিয়ার প্রতিযোগিতা নয়?
তাহলে ইহুদিদের দোষ কোথায়, খ্রিস্টানদের দোষ কোথায়? আসলে আল্লাহ পাক আমাদের প্রতি খুব রহমশীল। গজব বাংলাদেশে তো অনেক আগেই আসার প্রয়োজন ছিল। আজকে আমরা পশ্চিমাদের কথা যদি বলি, তারা আল্লাহকে মানে না, তবে দুর্নীতি কম, চুরি কম। তারা হঠাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয় না। আজ পশ্চিমা দেশ বলেন, ইউরোপিয়ান দেশ বলেন, প্রাচ্য প্রাচ্য যাই বলেন, গোটা পৃথিবীর দিকে তাকান, হঠাৎ করে এমন বড় লোক হয়ে যাওয়া বাংলাদেশ ছাড়া এর নমুনা কোথাও পাওয়া যাবে না। তাহলে গজব তো দুনিয়ার প্রতিযোগিতায় যেভাবে নামছি, গজব তো আমাদের উপরে আসার দরকার ছিল। কিন্তু আমাদের নবী আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী, আমাদের জন্যে দোয়া কইরা গেছেন, আমরা যতই পাপ করি আমাদের আকৃতিটা যেন না পাল্টায়। যা শুরু হয়েছে, রাস্তায় বের হলে মানুষের চেহারা দেখা যেত না, কুকুর, শ্রীগাল, শূকর এগুলিতে পড়ে যেত। কিন্তু আল্লাহর হাবিবের দোয়ার কারণে আমরা বেঁচে গেছি। ইহুদি খ্রিস্টানেরা ধ্বংস হয়েছিল দুনিয়ার প্রতিযোগিতায় নামার জন্যে, আর সেই প্রতিযোগিতা আজকে আমাদের মধ্যে আরো অনেক অনেক বেশি। চিন্তা করতে হবে, একটা লোক বাইচা থাকার জন্য কত টাকার দরকার? একটা ফ্যামিলি সুখে আরামে আয়েশে খাবার দাবার করবে, তার জন্য তো হাজার হাজার কোটি টাকার দরকার নেই। তাইলে আপনি চুরি করে, আত্মসাৎ করে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এই যে হাজার হাজার কোটি টাকা জমাইলেন, কার জন্য জমাইলেন? আপনি তো খাইতে পারবেন না, কবরের মধ্যেও নিয়ে যেতে পারবেন না। তাইলে জমাইলেন কার জন্যে? জমাইলেন এই সন্তানেরা আইসা অবৈধভাবে কাজ করবে, আবার আপনিও সাথে নিতে পারবেন না, অথচ কবরের মধ্যে যাওয়ার পরে জবাবটা আপনাকেই দিতে হবে। যত টাকা অবৈধভাবে জমিয়েছেন সবগুলির জবাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কাছে দিতে হবে। এই আয়াত দ্বারা আল্লাহ পাক জানায় দিয়েছেন, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছিল। কেন নাজিল হয়েছিল? তারা আনন্দ সামগ্রীর দিকে মত্ত মাতোয়ারা হয়ে গিয়েছিল, দুনিয়া নিয়ে মহা প্রতিযোগিতার মধ্যে নেমেছিল। এই কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব এসেছিল, এটা জানাইয়া দিয়েছেন। এবং তাওরাতের 3টা বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। তাওরাত যে মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, এই আয়াতের শেষে 3টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তাওরাত যে নাজিল হয়েছিল ইহুদিদের উপরে, তাওরাতের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, ওয়াতাফসীলান লিকুল্লি শাই। আল্লাহ পাক এখানে বলছেন ওয়াতাফসীলা, তাফসীলা বিস্তারিতভাবে, লিকুল্লি শাইইন প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ তাওরাতের মধ্যে শুধু ইসলামিক কিছু নিয়ম কানুন আলোচনা করেছেন এমন নয়, বরং বিস্তারিতভাবে আল্লাহ পাক তাওরাতের মধ্যে বিধিবিধান আলোচনা করেছিলেন। এরপরেও ইহুদিরা পথভ্রষ্ট হয়ে গেছে। বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তাওরাতের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাওরাতের সমস্ত বিধিবিধান বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল। তাওরাতের 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াহুদাউ, 2 নম্বর হলো ওয়াহুদা মানে হেদায়াত। যারা ঈমানের সাথে, ইয়াকিনের সাথে তাওরাতকে গ্রহণ করত, এই তাওরাত তাদের জন্য পথ প্রদর্শক হয়ে যেত, হাদি হয়ে যেত, রাস্তা দেখাইত। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া রাহমা, যারা ঈমানের সাথে তাওরাতের অনুসরণ করত তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে এই তাওরাতের মাধ্যমে রহমত আসতো। জুড়ে বলি আলহামদুলিল্লাহ।
এই আয়াতের শেষে আল্লাহ পাক বলে দিয়েছেন মূল বিষয়টা কি, লাআল্লাহুম বিলিকাই রাব্বিহিম ইউমিনুন। আল্লাহ পাক বলেন এই জন্য যে তোমরা যেন ঈমান আনো, তোমাদের রবের সাথে একদিন দেখা হবে, সাক্ষাৎ হবে। ইহুদিদের উপরে আল্লাহ পাক তাওরাত নাযিলের মূল কারণ ছিল তারা যেন ঈমান আনে, ইয়াকিন করে, এই বিশ্বাস আনে যে এই রঙিন দুনিয়াতে বেশি দিন পর্যন্ত থাকা যাবে না, একদিন চলে যেতে হবে আল্লাহর সামনে, আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে হবে। এই আখিরাতের কথা যেন মানুষ স্মরণ করে, এই জন্যে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছিলেন। কিন্তু এই তাওরাতকে ইহুদি খ্রিস্টানেরা মানেনি, বরং ইহুদিরা এই তাওরাতকে নিজেদের মন মতো পরিবর্তন করছে। যেখানে না আছে ওখানে হা লাগাইছে সুবিধা মতো, যেখানে হা আছে এখানে না লাগাইছে, অর্থাৎ সুবিধা অনুযায়ী তারা তাদের কিতাবে বানায় নিছে। এই আল্লাহর গ্রন্থকে, সর্বশেষ গ্রন্থ হলো কোরআন, এই কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না এবারতের মধ্যে, তবে তার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কিছুটা কি করতে পারবে, ব্যবধান করতে পারবে, তবে হক্কানি উলামায়ে কেরাম তার বিরোধিতা করবে। এই জন্যে যুগে যুগে যখনই কোরআনের বিধানকে, কোরআনের ব্যাখ্যাকে অপব্যাখ্যা করতে চায়, তখনই উলামায়ে কেরাম বাধা হয়ে দাঁড়ায়, আমরা এই অপব্যাখ্যা করতে দেব না। তখন এই সুবিধাবাদী সরকারগুলি চিন্তা করে ওরে জেলখানার বাইরে রাখলে বা ওরে জীবিত রাখলে আমাদের শান্তি দেবে না, ওরে জেলখানায় ঢুকাতে হবে, অথবা ওরে আয়নাঘরে ঢুকাতে হবে, অথবা মেরে ফেলতে হবে, এমন আছে না নাই? এইগুলি হলো পৌত্তলিক ইহুদি খ্রিস্টানদের স্বভাব। ইহুদি খ্রিস্টানদের চরিত্র এমনই ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানাইয়া দিয়েছেন যে তাওরাতকে তারা কি করছে, তাওরাতের মাধ্যমে আখিরাতের প্রতি বিশ্বাসী হওয়া দরকার ছিল। বিশ্বাসী না হইয়া তারা তাওরাতকেই পরিবর্তন করে দিছে, নিজেদের মন মতো বানায় নিছে বিধানকে। এইভাবে তাওরাতকে পরিবর্তন করছে, ইনজিলকে পরিবর্তন করছে। অপরাধের সাগরে তারা হাবুডুবু খাচ্ছিল, হেদায়েতের নূর চলে গেছে, গোটা পৃথিবী তখন অন্ধকার। তখনই আল্লাহ পাক আমাদের নবী আকে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠালেন। আলহামদুলিল্লাহ বলি। কেন পাঠাইলেন? ইহুদি খ্রিস্টানেরা প্রতবষ্ট হইয়া প্রতবষ্টের অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। এই প্রতবষ্টতার অন্ধকার দূর করার জন্যে আল্লাহর হাবিবকে হেদায়েতের নূর দিয়া পৃথিবীকে আলোকিত করার জন্যে প্রেরণ করেছেন এবং আল্লাহর রাসূলকে দিয়েছেন কোরআন। এতক্ষণ আলোচনা হয়েছে তাওরাতের, এখন আলোচনা হবে কোরআনের। অর্থাৎ আল্লাহ পাক তাওরাতের আলোচনা করছেন, আমি দিয়েছিলাম কিতাব, ওরা ইয়াকিন আনেনি, আখিরাতের উপরে যেন বিশ্বাসী হয় আমি চাইছিলাম, এই জন্যে তাওরাত দিয়েছিলাম, ইনজিল দিয়েছিলাম। তারা তাওরাত ইনজিলকে মানবে দূরের কথা, নিজেদের মতো পরিবর্তন করে নিছে, অন্ধকার হয়ে গেছে গোটা পৃথিবী। এই জন্যে আমি চিন্তা করলাম আমার হাবিবকে পাঠাবো, হেদায়েতের নূর দিয়া এই নূরে আলোকিত করবে গোটা পৃথিবী। এই গোটা পৃথিবী আলোকিত করার মূল নূর, মূল আলো হলো কোরআনুল কারীম। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। 100
55 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগে তাওরাতের কথা বলেছেন, এখানে কোরআনের কথা বলছেন। ওয়াহাদা কিতাবুন, এই কিতাব, আনজালনাহু মুবারাক, আমি এই কিতাবকে নাজিল করেছি। আনজালনাহু মানে নাজিল করেছি, মুবারাকুন বরকতময় করে। এই কিতাবকে আমি নাজিল করেছি বরকতময় করে, অর্থাৎ এই কিতাব তোমাদের ইহকাল এবং পরকাল উভয় জগৎকে কল্যাণময় করে দিবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআন সব দিক থেকেই, তাওরাতের সাথে যদি আপনি মিলান, তাওরাত ইনজিল সব দিক থেকেই, তাওরাত ছিল, তাওরাতের বৈশিষ্ট্যে বলা হয়েছে, তাওরাত ছিল স্পষ্ট আলোচনা, তাওরাত ছিল হেদায়াত, তাওরাত ছিল রহমত। আর এই দিকগুলির বিবেচনায় কোরআন তার চেয়ে আরো অনেক কোটি কোটি গুণ উত্তম। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ পাক বলছেন, আমি বরকতময় এই কিতাব অর্থাৎ কোরআন নাজিল করেছি। এখন তোমাদের কাজ কি হবে? ফাত্তাবিউহু, অতঃপর তার অনুসরণ করো। যেহেতু কোরআন তোমাদের মুক্তির জন্য এসেছে, কল্যাণের জন্য এসেছে, ইহকাল পরকাল উভয় জগতের কল্যাণ নিয়ে এই কোরআন এসেছে, এখন এই কোরআনের অনুসরণ করার দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনের অনুসরণ করো। আরেকটা শব্দ বলেছেন ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। তোমরা এই কোরআনের অনুসরণ করো, ওয়াত্তাকু আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে রহমত করা হবে। তাহলে এখানে দুইটা কথা বলেছেন, অনুসরণ, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, এর দ্বারা উদ্দেশ্য কি? কোনো মুফাসসিরগণ বলেছেন ওয়াত্তাকু এর অর্থ হলো তোমরা কোরআনের বিরোধিতা করো না, কোরআনের বিরোধিতা করো না, বরং তোমরা কোরআনকে মিথ্যা জ্ঞানও করো না। এক নাম্বার কোরআনের বিরোধিতা করো না, কোরআনকে মিথ্যা জ্ঞান করিও না। কোনো মুফাসসিরগণ বলেছেন এর অর্থ হলো যে তোমরা আল্লাহকে ভয় করো, এর অর্থ হলো তোমরা পরহেজগারি পালন করো, পরহেজগারি অন্বেষণ করো, তাহলে তোমাদের উপরে আল্লাহ পাক রহমত দান করবেন। কোনো মুফাসসিরগণ বলেছেন আল্লাহকে ভয় করো এর অর্থ হলো তোমরা যদি এই কোরআনের অনুসরণ করো তাহলে এর শুভ পরিণতি সম্পর্কে, এর শুভ পরিণতি হিসাবে আল্লাহ পাক তোমাদেরকে রহমত দানে ধন্য করবেন। এবং এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আরও কয়েকটা ব্যাখ্যা লিখেছেন যে ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, এর অর্থ হলো তোমরা এই কোরআনের শিক্ষা গ্রহণ করো, বরণ করো। এই কোরআনের শিক্ষা গ্রহণ এবং বরণে তোমরা অনুপ্রাণিত হয়ে যাও। দ্বিতীয় নাম্বার তিনি আরেকটা ব্যাখ্যা করেছেন, আল্লাহকে ভয় করো এর অর্থ হলো কোরআনের প্রতি আমল করার আহ্বান জানানো হয়েছে। তৃতীয় নাম্বার আরেকটা ব্যাখ্যা করেছেন, আল্লাহকে ভয় করো এর অর্থ হলো আল্লাহ পাক এই কোরআনের প্রতি এলেম অর্জন এবং গবেষণা করার প্রতি উৎসাহিত করা হয়েছে। ওয়াত্তাকু ভয় করো এর আরেকটা অর্থ আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা কি করো, এই কোরআনের বাণী অন্যদেরকে জানায় দাও, অন্যদেরকে এই কোরআনের দিকে আহ্বান করো। যাক, তাওরাতের কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছিল, এখানে কোরআনের বৈশিষ্ট্য কি আলোচনা করা হয়েছে? মুবারাকুন, কোরআনের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, মুবারক মানে কল্যাণময়। এই আয়াতের তাফসিরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যেহেতু এই কোরআন বরকতময়, অতএব এই কোরআনের পরিপূর্ণ অনুসারী হয়ে আল্লাহর ভয়ে সমস্ত পাপ কাজ ছেড়ে দাও,
তাদের মতো হয়েও না। মুসা আলাইহিসসালামের উপরে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন, এই তাওরাতকে ইহুদিরা ছেড়ে দিছে, তাওরাতকে পরিবর্তন করেছে। এগুলি করা যাবে না, বরং এই কোরআনের পরিপূর্ণ অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এবং এই কোরআন না মাইনে কোনো উপায় নেই। এই কোরআন আরবের লোকেরাও মানতে হবে, ইউরোপ আমেরিকার লোকেরাও মানতে হবে, বাংলাদেশের লোকেরাও মানতে হবে। কেন মানতে হবে? তাও আল্লাহ পাক সূরা আনআমের 156 নং আয়াত, মানে এর পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাব إنما أنزل الكتاب على طائفتين من قبلنا। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আন তাকুলু, তোমরা যেন এই কথা বলতে না পারো, ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা, আমাদের পূর্বে দুইটা জাতির কাছে কিতাব প্রেরণ করা হয়েছিল, আমাদের কাছে কোনো কিতাব দেওয়া হয় নাই। তাফসীরের মধ্যে আসছে মূল ঘটনাটা কি এখানে, আল্লাহ পাক এই কথা কেন বললেন। অর্থাৎ মক্কার লোকেরা যদি কোরআন নাজিল না হতো, মক্কার লোকেরা বলতে পারত ইহুদিদের উপরে তাওরাত নাজিল হয়েছে, খ্রিস্টানদের উপরে ইনজিল নাজিল হয়েছে, অতএব ওরা তাওরাত বুঝছে, ওরা ইনজিল বুঝছে, আমরা আরবি ভাষার মানুষ। সৌদি আরবের লোকেরা কোন ভাষায় কথা বলে? আরবি ভাষায়। তাওরাতও আরবি ভাষায় নাজিল হয় নাই, ইনজিলও আরবি ভাষায় নাজিল হয় নাই। অতএব মক্কার মুশরিক পৌত্তলিকেরা একটা কথা বলার সুযোগ ছিল যে মুসা আলাইহিস সালাম কোন জায়গার, ঈসা আলাইহিস সালাম কোন জায়গার, আবার কোন ভাষায় আল্লাহর কিতাব নাজিল হয়েছে, আমরা কেমনে ইমানদার হইতাম, কেমনে আখিরাতের উপরে বিশ্বাসী হইতাম। আমরা ওই কিতাবও বুঝি না, কারণ আমরা আরবি ভাষার মানুষ, ওই নবীদেরও আমরা পাই নাই, আর আরবি ভাষা যেহেতু জানি না, অতএব আল্লাহর কালামের ভাষা হৃদয়ঙ্গম করতে পারি নাই, এই জন্যে আমরা মানি নাই। মক্কার লোকেরা বাইসা যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু আল্লাহ পাক বলতেছেন এই কথা কইবা সম্ভব না, এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ পাক বলে দিচ্ছেন, আমি এই কোরআন নাজিল করেছি কেন, আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাব আলা তাইফাতাইনি মিন ক্বাবলিনা, আমি এই কোরআন নাজিল করেছি তোমরা যেন এই কথা বলতে না পারো, আমাদের পূর্বে দুইটি দলের উপরে দুইটা কিতাব নাজিল হয়েছিল, আমাদের উপরে কোনো কিতাব নাজিল হয় নাই, অতএব আমরা ঈমানও আনি নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বলতে আসমানি কিতাব কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। তাওরাত এবং ইনজিল বুঝো না, অসুবিধা নাই। আল্লাহ পাক কি করেছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম অনেক দূরের তাদের থেকে, ঠিক আছে, আল্লাহ পাক 1 নাম্বার নবী বানায়া পাঠাইছেন, আমাদের নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব এই কথা বলতে পারবে না কোন এলাকার নবী কি মানব। দ্বিতীয় নাম্বার সুযোগ ছিল এই কথা বলার, আসমানি গ্রন্থ নাই, অতএব কোরআন নাজিল করে তাদের এই কথা বলারও আর সুযোগ নাই। কারণ এখন যে কিতাব নাজিল হয়েছে কোরআন, এই কোরআন আরবি ভাষায় না অন্য ভাষায়? কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। অতএব মক্কার পৌত্তলিকেরা আর কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ নেই যে আমরা তাওরাত বুঝি না, ইনজিল বুঝি না, হৃদয়ঙ্গম করতে পারি না। আল্লাহ পাক তারা যে ভাষায় কথা বলেন, যে জবানে কথা বলেন, সেই জবান অনুযায়ী সেই ভাষায় আরবিতে কোরআনুল কারীম নাজিল করে তাদেরকে লাজবাব করে দেওয়া হয়েছে। কোরআনুল কারীম এইভাবে নাজিল করেছেন, আরবি ভাষায় নাজিল করেছেন, যাতে আরবের লোকেরা বলতে, এই কথা বলতে না পারে আমরা বুঝি নাই।
এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, আমগুর বাংলাদেশের মধ্যে বা গোটা পৃথিবীতে প্রশ্ন করণীয় লোকের তো অভাব নাই, বিশেষ করে সাংবাদিক যদি হয় আরো কঠিন প্রশ্ন করে। প্রশ্নটা হতে পারে এমন, ভালো করে বুঝবেন, আরবের লোকেরা বলতে পারত কোরআন নাজিল না হলে, তাওরাত জাবুর আমরা বুঝি না, এটা আমাদের ভাষা না, এই কথা বলতে পারতো। এই জন্য আল্লাহ পাক আরবিতে নাজিল করেছেন। মক্কার লোকেরা আরবিতে কথা বলে, আরবিতে কোরআন নাজিল করেছেন। তাইলে এখন আমরা যদি বলি আমরা কোরআন না মানলে কোনো অসুবিধা নাই, কারণ কোরআন তো আরবিতে নাজিল হয়েছে, আমরা বাংলা ভাষায় কথা বলি। আমেরিকার লোকেরা বলতে পারে আমরা ইংরেজিতে কথা বলি, অতএব কোরআনকে হৃদয়ঙ্গম করা আমাদের দ্বারাতে কঠিন। যারা উর্দু ভাষায় কথা বলে তারা বলতে পারে আমাদের ভাষা উর্দু, আমরা আরবি বুঝবো কেমনে। যাদের ভাষা হিন্দি তারা বলতে পারে আমাদের ভাষা হিন্দি, আমরা আরবি কিতাব কেমনে বুঝবো। এই কথা বলারও কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? আগের বেলায় বলা যেত, কারণটা হলো তাওরাত নাজিল হয়েছে, এই তাওরাত তদানীন্তন সময়ে গোটা পৃথিবীর সমস্ত ভাষায় অনুবাদ করা হয়েছে, কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না। ইঞ্জিলের অনুবাদ, তাওরাতের অনুবাদ পৃথিবীর সমস্ত ভাষায় আছে, কেউ বলতে পারবে না। কোরআন যদিও আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু এই কোরআনকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন। সেখানে প্রাচ্য প্রাতীচ্য, সাদা কালা, ভালো মন্দ, জাতি ধর্ম সব জায়গায় এই কোরআনের দাওয়াত গিয়েছে। কিভাবে? শুধু কোরআনের দাওয়াত গিয়েছে আরবি ভাষায় এমন নয়, পৃথিবীর মধ্যে প্রায় 400-র মতো ভাষা রয়েছে, 400 ভাষাতেই এই কোরআন অনুবাদ হয়েছে, এই কোরআনের তাফসীর বের হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। চ্যালেঞ্জ করে বললাম, তাওরাতের অনুবাদ সারা পৃথিবীতে 400 ভাষায় হয়েছে, দেখান। আপনি ইঞ্জিল 400 ভাষায় হয়েছে দেখান, পৃথিবীর কেউ দেখাতে পারবে না। কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 400-র উপরে অনুবাদ হয়েছে, তাফসীর হয়েছে। যদি রেফারেন্স হিসাবে বলতে যাই, সবচেয়ে বেশি অনুবাদ তাফসীর বের হয়েছে কোন ভাষায়? বাংলাদেশের কওমি মাদ্রাসার মধ্যে উর্দু কিতাবাদি একটু বেশি। অনেকেই প্রশ্ন উত্থাপন করে, উর্দু হলো পাকিস্তানের ভাষা, বাংলাদেশ কওমি মাদ্রাসায় উর্দু পড়ানো হবে কেন? এরা প্রশ্নটা এই জন্য করতে পারে, ইসলামের আগাগোড়া এরা কিছুই জানে না। কারণটা হলো এই কোরআন সব দেশেই অনুবাদ হয়েছে, তাফসীর হয়েছে, তবে সংখ্যা কার কত? উর্দু ভাষায় কোরআনুল কারীম অনুবাদ করেছেন 92 জনে। সুবহানাল্লাহ বলেন। উর্দু ভাষায় কোরআনের অনুবাদ আছে কয়টা? 92। ফার্সি ভাষায়, কওমি মাদ্রাসায় ফার্সিও পড়ানো হয়, এটা নিয়ে অনেকে প্রশ্ন উত্থাপন করে, কওমি মাদ্রাসার মধ্যে ফার্সি পড়ায় কেন? আরে বুকার দলেরা কেন ফার্সি পড়ায় তাইলে জেনে নাও। কোরআনুল কারীম অনুবাদ করা হয়েছে ফার্সিতে 52 জনে। সুবহানাল্লাহ বলেন। তাইলে উর্দুতে হয়েছে কত? 92, ফার্সিতে 52। চিন্তা করেন, 400-র মধ্যে এখানেই কতগুলি হয়ে গেছে। সবচেয়ে বেশি উর্দু ভাষায় কোরআনের তাফসীর হয়েছে, যার কারণে উর্দু কওমি মাদ্রাসায় পড়ায় যাতে ওই তাফসীরগুলি পড়তে পারে। ফার্সিতে 52টা হয়েছে, এই ফার্সি তাফসীরগুলিও যেন পড়তে পারে, এই জন্য ফার্সিও পড়ায়। তারপরে আছেন হিন্দি, হিন্দিতে তাফসীর হয়েছে 18টা। 18 জনে হিন্দিতে অনুবাদ করেছে কোরআন শরীফকে। হিন্দি ভাষা আমরা যারা উর্দু জানে, হিন্দি অটোমেটিক জানে, হিন্দি বলতে পারে। তাইলে কোরআন হাদিস বুঝা, কোরআন শরীফ অনুবাদ হয়েছে সবচেয়ে বেশি ভাষায় পৃথিবীতে
এক নম্বর উর্দু, দ্বিতীয় নম্বর হলো ফার্সি, তৃতীয় নম্বর হলো হিন্দি। তারপরে আসেন চতুর্থ নম্বর হলো বাংলাদেশের স্থান। বাংলাদেশ কত নম্বর? চতুর্থ নম্বর। আমার গবেষণা অনুযায়ী যতটুকু পেয়েছি, আরও বেশি থাকতে পারে, এই পর্যন্ত যে অনুবাদগুলি হয়েছে এর মধ্যে 12 জনে অনুবাদ করেছেন, 12 জনে বাংলাতে কোরআন অনুবাদ করেছেন। তো চতুর্থ নম্বরে বাংলাদেশ রয়েছে। তারপরে গুজরাটি, ইরানি, তুর্কি, ইংরেজি যা আছে, এইভাবে গোটা পৃথিবীতে 400-র মতো ভাষা আছে। এই 400 ভাষাতেই এই কোরআন অনুবাদ হয়েছে, কোরআন তাফসির হয়েছে। অতএব এই কথা বলার কোনো সুযোগ নাই কোরআন আমরা পাই নাই, কোরআনের আওয়াজ পাই নাই, কোরআন বুঝি নাই, এই জন্যে মানি নাই। বুঝেন নাই কেন লেগিয়া? অনেক লোক আমাদের দেশেও আছে, কয় আমরা না যাই না একটা গুনাহ করে বলাইছি, আল্লাহ মাফ করে দিব। মনে হচ্ছে শ্বশুর বাড়ি আর কি জান্নাত। না যাই না গুনাহ করে বলাইছি, আল্লাহ পাক মাফ করে দিবে। আর অমুক আলেম জানে, কোরআন হাদিস পড়ছে, তারপরেও গুনাহটা করছে, এর তো ডাবল শাস্তি দেওয়ার দরকার। এ বেকুব, জানেই না। আমার ভাইয়েরা, আসল কি? আসল ঘটনা হলো আলেমরা যে অন্যায়গুলি করছে, প্রতিটা মানুষই, যে আলেম হোক গাইরে আলেম হোক, যারা পাপ করছে পাপের বিচার হবে, প্রতিটা পাপের বিচার হবে। আলেমের বিচার হবে তুই পাপ করলে কেন লেগে একটা। আর যারা আমলুক, এক নাম্বার হলো পাপ করলে কেন, দ্বিতীয় নাম্বার হলো কোরআন হাদিস জানলে না কেন। তাহলে বিচার একটা না দুইটা? জোরে বলেন, একটা না দুইটা? ওরা মৌলবীদের কান্দের মধ্যে জোয়াল দেয় জায়গায়, কয় হেদের নাই কিছু হইব না। আপনাদেরই তো সমস্যা বেশি। জবাব দিতে হবে, কেন শিখলাম না, কেন মানলাম না। এই জন্য আমি বলতেছিলাম, কোরআন সারা পৃথিবীতে অনুবাদ হয়েছে, তাফসির বের হয়েছে, কোরআনের আলোচনা আল্লাহ পাক সারা পৃথিবীতে পৌঁছায় দিচ্ছেন। এখন আর এই কথা বলার কোনো সুযোগ নাই যে কোরআনের দাওয়াত পাই নাই এই জন্য মানি নাই। কোরআনের দাওয়াত গোটা পৃথিবীতে আছে, এবং গোটা পৃথিবীতে যে কোরআনের দাওয়াত পড়ছে, সুন্দরভাবে পৌঁছেছে। অনেক অমুসলিম বুদ্ধিজীবীর বক্তব্য থেকেও যদি আমরা জানি তারা কে কি বলেছেন, আমরা অবাক হয়ে যাব। আমরা মুসলমান হওয়ার পরেও আমরা কোরআনকে বুঝি না, জানি না, জানার চেষ্টাও করি না। অথচ যারা বিধর্মী, বড় বড় উচ্চ শিক্ষিত, ওদের মধ্যে একজনের নাম হলো মিস্টার এমানুয়েল ডি এনস। তিনি বলেছেন যে সমগ্র ইউরোপ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিল। সমস্ত ইউরোপ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। এখানে হঠাৎ করে কোরআনের রোশনি প্রবেশ করলো, আর এই গ্রীসের মৃত জ্ঞান, এই কোরআনের আলোকে গ্রীসের মৃত জ্ঞান এবং বুদ্ধিমত্তা আবারও প্রাণ ফিরে পেল, আবারও জীবিত হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। বিধর্মীদের বক্তব্য। এক কথায় এই কোরআন আইসা আমাদের আবার নতুন করে বাঁচার সুযোগ তৈরি করে দিয়েছে। আরেকজন বড় বিজ্ঞানী, তার নাম হলো অধ্যাপক এডওয়ার্ড জি ব্রাউন। তিনি বলেছেন যে আমি কোরআনকে যতই গবেষণা করি, কোরআনকে আমি যতই হৃদয়ঙ্গম করতে চাই, ততই আমি কোরআনের প্রতি সম্মান, মর্যাদা, ভক্তি, শ্রদ্ধায় আমার মাথা নিচু হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিম ছিল। আর বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে যারা এই কোরআনের আওয়াজ শুনতে পারে না। কোরআনের আওয়াজ শুনলে তাদের গায়ের মধ্যে চুলকানি তৈরি হয়। যারা কোরআনের মাদ্রাসা সহ্য করতে পারে না, যারা কোরআনের শিক্ষক, যারা তাদেরকে জঙ্গিবাদ বানাতে চায়,
বিভিন্ন অপবাদ দিতে চায়, মৌলবাদ বানাতে চায়। মুসলমান দুর্ভাগ্য, কপাল পোড়া, তারা এই কোরআনকে বুঝে না। ঠিক কিনা জোরে বলে? এই কোরআনকে বুঝার চেষ্টাও তারা করে না, অথচ বিদুর্মী দেখেন তাদের বক্তব্য কত সুন্দর। আরেকজন হলো অধ্যাপক R.A. নিকলন, তিনি বলেছেন যে সারা পৃথিবীতে মুসলিম জাহানে আরবি ভাষা মহিমান্বিত হয়ে গেছে। কেন? এই কোরআনের বদৌলতে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন বড় বিজ্ঞানী, নাম হল মিস্টার H.M. লিভার, তিনি বলেছেন পৃথিবীর মধ্যে যত দর্শন রয়েছে, পৃথিবীর মধ্যে যত বিজ্ঞান রয়েছে, পৃথিবীর সমস্ত বিজ্ঞান, পৃথিবীর সমস্ত দর্শন বের হয়েছে আল্লাহর কালাম কোরআন থেকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিছু বেওকুফ মাঝে মাঝে বলতে শোনা যায় কোরআনকে বিজ্ঞান সম্মতভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আরে মিয়া বেওকুফ, কোরআনকে তুমি বিজ্ঞান সম্মতভাবে উপস্থাপন করার কে? কোরআন থেকেই তো বিজ্ঞান বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত দর্শন আছে, অনেকরে আমরা দার্শনিক বলি। দার্শনিক ওই পায়খানা করে পানি লয় কিনা তাও সন্দেহ আছে। ওই নাস্তিকগুলি বর্তমান পৃথিবীতে দার্শনিক সেজে গেছে। বর্তমান পৃথিবীর নাস্তিকগুলি বিজ্ঞানী সেজে গেছে। ওই মিয়া বিজ্ঞান পেয়েছো কোথায়? দর্শন পেয়েছো কোথায়? সমস্ত বিজ্ঞান এবং দর্শন, মিস্টার H.M. লিভার বলেছেন, সমস্ত বিজ্ঞান এবং দর্শন এই কোরআন থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কেমন কিতাব! তারপরে আরেকজন বড় বিজ্ঞানিক, তিনি বলেছেন যে এই কোরআন এমন এক আলোকময় বিষয় প্রজ্বলিত করেছে যা অন্য কোনো বই, অন্য কোনো এলেম, জ্ঞান, বিজ্ঞান তার দ্বারে কাছেও আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল কি পৃথিবীর কোনো মানুষ, আমেরিকার লোকে কি এই কথা বলার কোনো সুযোগ আছে? কোরআন আরবিতে নাজিল হয় নাই এই জন্য মানি নাই বলার সুযোগ আছে? আরবিতে নাজিল হয়েছে, তোমার ভাষা ইংরেজি, ইংরেজি ভাষায় তো অনুবাদ হয়েছে, ইংরেজি ভাষায় তাফসীর বের হয়েছে, ইংরেজি ভাষায় এই কোরআনের মাহাত্ম্য উলামায়ে কেরাম তারা তুলে ধরেছেন। যুগে যুগে একদল মানুষ এই কোরআনকে অন্বেষণ করেছেন, কোরআনকে জানার জন্যে, বুঝার জন্যে, কোরআনকে মুখস্থ করা, কোরআনের জ্ঞান বিজ্ঞান তারা মেধার মধ্যে তারা ঢুকায় নেওয়া, এইভাবে অনেক চেষ্টা সাধনা করেছে। আজও পর্যন্ত এই সাধনা অব্যাহত আছে। কোরআনকে জানার সাধনা দিন দিন বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়া এর মানে কি? এর মানে হলো কোরআনের চর্চা আরো বেড়ে গেল, কোরআন জানার চর্চার বিষয়গুলি আরো বেড়ে গেল। আর আহমকের দলগলে বলে মাদ্রাসা বেঙ্গের ছাতার মতো গড়ে উঠতেছে। এই সবগুলি কারা বলে? যারা জনগণের পকেট কাইটা এক একজনে 5,000 কোটি টাকার মালিক, এক একজনে 10,000 কোটি টাকার মালিক, 20,000 টাকার কোটি টাকার মালিক, যারা জনগণের পকেট কেটে এইভাবে মালিক হয়েছে, ওরা এই কথাগুলি বলে। কারণ জানে কোরআনের শিক্ষা যত বিস্তার লাভ করবে এতই তাদের এই চুরি করার পথ বন্ধ হবে। ঠিক কিনা জোরে বলেন? চুরির পথ বন্ধ হয়ে যাবে। যার কারণেই তারা কোরআনের এলেম চর্চা হোক, বেশি বেশি জানা হোক, এটা তারা চায় না। কারণ কোরআন সম্পর্কে যদি জানে, বুঝে, তাহলে মানুষ বুঝতে পারবে এই সুরগুলির ক্ষমতার মধ্যে আর দেওয়া যাবে না। ক্ষমতার মধ্যে তাদেরকেই দেওয়া লাগবে যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, যারা ওখানে যাওয়ার পরে কোরআনের ভয়ে তারা চুরি করবে না, কোরআনের ভয়ে দুর্নীতি করবে না, কোরআনের ভয়ে জনগণের পকেট খাটবে না, যারা এই কোরআনের ভয়ে সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকবে,
তাদেরকে সংসদে পাঠাবে। এখন ওরা চিন্তা করে সর্বনাশ, এই চর্চা বেশি হতে দেওয়া যায় না। এরা মাইনে নেয় বেশির চেয়ে বেশি। হেফজখানা মাদ্রাসা হোক, অসুবিধা নেই, এর চেয়ে বেশি আর করা যাবে না। কারণ এর চেয়ে বেশি যদি করে, কোরআনের অনুবাদ যদি জেনে বলায়, ব্যাখ্যা যদি জানে, তাইলেই সমস্যা। আমরা মুসলমান কয়জন মানুষ কোরআন শরীফের ব্যাখ্যা জানি? কয়জন মানুষ কোরআন শরীফের অনুবাদ জানি? কয়জন মানুষ আমরা কোরআন কিনে ঘরের মধ্যে পড়ি? অথচ 12টার মতো অনুবাদ আছে, তাফসির আরও বেশি আছে। কারণ বিভিন্ন ভাষার তাফসির বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। অতএব এরপরও দেখা যায় আমরা এই কোরআনের পথে, কোরআনের এলেম চর্চার মধ্যে অনেক কম, আরও ব্যাপক হওয়ার দরকার। কিন্তু নাস্তিকরা এটা চায় না, ব্যাপক হলেই তাদের ক্ষতি হবে, তাদের চুরি বন্ধ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে মক্কার লোকদের জানায় দিয়েছেন, তোমরা মক্কার পৌত্তলিক যারা, ওরা হয়তো বলতা আমাদের পূর্ববর্তী 2টা জাতির উপরে 2টা কিতাব নাজিল হয়েছিল, আমাদের উপরে কিতাবও আসে নাই, তাই আমরা মানব না, এই কথা বলতে পারবে না, কারণ কোরআন নাজিল হয়েছে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক আরেকটা কথা তারা বলতে পারতো, এটাও বন্ধ করে দিয়েছে। আও তাকুলু লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাব লাকুন্না আহদা মিনহুম। আল্লাহ পাক বলেছেন, হয়তো তোমরা এই কথাও বলতে, আন্না উনজিলা আলাইনাল কিতাব, আমাদের উপরে যদি আসমানি কিতাব নাজিল হইতো। মক্কার মুশরিকদের উপরে, মক্কার মুশরিকদের কাছে যদি আমাদের নবীর উপর হয়ে এই কোরআন না আসতো, তাইলে তারা বলতো আমাদের উপরে যদি আসমানি কোনো কিতাব নাজিল হইতো, লাকুন্না আহদা মিনহুম, তাহলে ইহুদিরা এবং খ্রিস্টানেরা যেভাবে হেদায়েত গ্রহণ করেছে, আমরা এর চেয়ে আরও বেশি হেদায়েত গ্রহণ করতাম। আরে ওরা আর কি মানছে তাওরাতকে? ওরা তাওরাতকে মানে নাই, ইঞ্জিলরে মানে নাই, মানা কারে কয়? আমরা দেখায় দিতাম, আমরা দেখায় দিতাম কিভাবে মানতে হয়। এই জন্যে আল্লাহ পাক এই কথাও বলে দিয়েছে, তোমরা এই কথা বলবা জানি। এই জন্যে আল্লাহ পাক বলছেন, আমি কি করলাম? ফাকাদ জাআকুম বায়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ পাক বলেন, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে প্রমাণ সম্বলিত কিতাব চলে এসেছে। প্রমাণ চলে এসেছে মানে কিতাব চলে এসেছে, তোমরা আর এই কথা বলতে পারবা না। ইহুদিদের উপরে তাওরাত নাজিল হয়েছে, খ্রিস্টানদের উপরে ইঞ্জিল নাজিল হয়েছে। আমাদের উপরেও যদি কোনো আসমানি কিতাব নাজিল হতো, আমরা তাদের চেয়ে আরও বেশি মানতাম, এই কথা বলতে পারবা না। আল্লাহ পাক বুঝাইয়া দিয়েছেন, তথ্য এবং সমৃদ্ধ এবং প্রমাণস্বরূপ কিতাব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে চলে এসেছে। ওয়া হুদাও ওয়া রাহমা, যে কিতাবের মধ্যে রয়েছে হেদায়াত, যে কিতাবের মধ্যে রয়েছে রহমত। অর্থাৎ কোরআনের মধ্যে হেদায়াতও আছে, কোরআনের মধ্যে কি আছে? রহমতও আছে। যারা এই কোরআনের উপরে ঈমান আনবে, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণকারী হয়ে যাবে, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে তার বান্দাকে রহমত দান করবেন, হেদায়েত দান করবেন। হুদা ওয়া রাহমা, একদিক থেকে হেদায়েত দিবেন, সুপথ দিবেন, আর একদিক থেকে রহমত দান করবেন। আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বাড়ি ধারা নাজিল হয়ে যাবে। আবার আল্লাহ পাক বলে দিয়েছেন, তবে মনে রাখো আমি কোরআন নাজিল করে দিলাম, এই কথা তোমরা আর বলতে পারবা না, কোরআন এসে গেছে। এখন যদি তোমরা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও অথবা এই কোরআনকে মিথ্যারূপ করো অথবা কাউকে বাধা দাও, মনে রাখবা তোমরাই বড় জালেম, তোমাদের জন্য আমি আল্লাহ মহা শাস্তির ব্যবস্থাপনা করে রেখেছি। আল্লাহ পাক বলেন।
ফামান আযলামু মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহি ওয়া সাদাফা আনহা। আল্লাহ পাক বলছেন, তাদের মতো জালেম আর কে আছে যারা আমার আয়াতকে মিথ্যারোপ করে। আমি যে কোরআন নাজিল করেছি, যে দলিল নাজিল করেছি, যারা এই কিতাবকে দলিলকে যারা মিথ্যা বলে, ওয়াসাদাফা আনহা, নিজেদের মুখ ফিরিয়ে নেয় অথবা অন্যদেরকে বাধা দেয়, আল্লাহ পাক বলেন তাদের মতো জালেম দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আবার ভাইরা, আমরা তো শুধু মনে করি মানুষের উপরে যারা নির্যাতন করলো, নিপীড়ন করলো, তারা হলো জালেম। হ্যাঁ, তারা অবশ্যই জালেম। তবে আল্লাহ পাক বলছেন সবচেয়ে বড় জালেম হলো যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা আল্লাহর আয়াত থেকে নিজেদের মুখ ফিরায়া নেয়, যারা অন্য মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দান করে, আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে মুখ ফিরায়া নেয়, এমন মুসলমান বাংলাদেশে নাই। জোরে বলেন, আছে না নাই? আবার এই কোরআনের পথে যারা সংগ্রাম চালায় তাদের বাধা দেয়, এমন লোক মনে হয় নাই? আরে শুধু বাধা দেয় এমন নয়, তাদের জন্য যারা দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান করে, দ্বীনের পথে মানুষদেরকে যারা ডাকে, আমার ভাইয়েরা, তাদেরকে শুধু বাধা দেয় মৌখিকভাবে এমন নয়, তাদেরকে দাওয়াত থেকে বিরত রাখার জন্যে প্রথমে তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়, মৌলবাদী, জঙ্গিবাদী বিভিন্ন শব্দ আবিষ্কার করা হয়। এই আবিষ্কার করেছে শব্দগুলি কাফের বেঈমান না মুসলমান? জুড়ে বলেন। কাফের বেঈমানরা করে নাই, মুসলমানরাই তৈরি করছে। আজ আমাদের দেশের মুসলমান যারা নিজেরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং অন্যদেরকেও কোরআন থেকে মুখ ফিরাতে চায়, এই জন্যই কারো নামের আগে দিয়া জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, আমার ভাইরা রাজাকার বলে বিভিন্ন শব্দ বলে তারপরে তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করতে চায়। তাও যদি না হয়, মামলা দিয়া জেলের ভিতরে ঢুকাইয়া দাও, মৃত্যুদণ্ড দিয়া দাও। আইনে যদি না ধরে, মৃত্যুদণ্ড যদি আইনে না দিতে পারে, তাহলে যাবজ্জীবন দিয়া মেডিকেলের মধ্যে সুই দিয়া মাইরা বলাও। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে মনে রাখতে হবে, জালেম যারা তারা চিন্তা করে আমরা যা করেছি কোনো প্রমাণ নাই, আমরা যা করেছি কোনো সাক্ষী নাই, কিছুই হবে না। কিন্তু ওরা ভুলে গেছে এমনভাবে তারা কাজগুলি করেছে, সব ছিদ্র বন্ধ করেছে। হয়তো এমন একটা ছিদ্র ফাঁকা রয়ে গেছে যে ছিদ্রটাই তাদেরকে খুনি প্রমাণিত করবে। ঠিক কিনা জোরে বলেন? একটা ছিদ্র রয়ে গেছে, এইটাই তাদেরকে প্রমাণিত করবে। কারণ জালেমরা স্থায়ী হতে পারে না। কিন্তু আমরা দুর্বল ইমানের মানুষ, যার কারণে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আমরা শুধু আল্লাহরে দুষতে থাকি, এত আকাম কুকাম করে এরে আল্লাহ ধরে না, গেল লাগে ধরবে, আল্লাহ ধরবে। আল্লাহ সার দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক পাপীকেও একটু সময় দেয়া পাপটাকে বাতি করার ব্যবস্থা করে দেন, দেখি তুই কতটুকু পাপ করতে পারস। অতএব আমার ভাইয়ের, আমি যে কথা বলতেছিলাম, যারা আল্লাহর আয়াতকে মিথ্যারূপ করবে এবং কোরআনের পথ থেকে নিজেদের মুখ ফিরাইয়া নিবে, অন্যদেরকেও বাধা দিবে, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলেন, সানাজজিয়াল্লাযীনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সুআল আযাব। আল্লাহ পাক বলতেছেন, সানাজজিয়াল্লাযীনা ইয়াসদিফুনা আন আয়াতিনা,
আমার আয়াত থেকে যারা মুখ ফিরায় নিছে সানাজিয়া, আমি অবশ্যই তাদেরকে শাস্তি দান করব। সুআল আযাব, আযাবটা কেমন দিব? নিকৃষ্ট আযাব তাদের আমি দিব। বিমা কানু ইয়াসদিবুন, কেন? তারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নিছিল, অথবা তারা আমার কোরআনের দিকে যারা গিয়েছে তাদেরকে ফিরাবার জন্য চেষ্টা করেছে। কোরআন থেকে মুখ ফিরায়া নেওয়া যেমন বড় অন্যায়, আরেকজনরে বাধা দেওয়াও তেমনি বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুক যারা কোরআন থেকে নিজেরা সরে গেছে এবং সাথে সাথে অন্যদেরকেও কোরআন থেকে বাধা প্রদান করেছে বা করে বা করবে। এই সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক এবং আমাদের এই সোনার বাংলাদেশকে আল্লাহ পাক নিরাপদ করে দেন। সকলে বলি আমিন। আমাদের এই বাংলাদেশে আর যেন কখনো আয়নাঘর তৈরি না হয়, আর একটা মায়ের সন্তান যেন, মায়ের বুক যেন খালি না হয়, আর একটা সন্তান যেন না মরে, এমন একটা সুন্দর বাগান আল্লাহ পাক এই বাংলাদেশটাকে বানায় দেখ। আমার ভাইয়েরা, এই বাংলাদেশ নিয়ে কত ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এখানে মনে রাখতে হবে, যেমন আজকে আমি বললাম বাগান, তো বাগানের উর্দু কি? গুলিস্তা, ফার্সিতেও গুলিস্তা বলে। গুলিস্তা, এখন আমি মনে করেন একজন মানুষ এইসা, সে বাংলা জানে না, যদি বলে আল্লাহ বাংলাদেশকে গুলিস্তা বানায় দাও, এর মানে কি হে পাকিস্তানি হয়ে গেছে? আমার ভাইয়েরা, এমনও প্রমাণ আছে, একজন বুজুর্গ দোয়া করতেছে বাংলাদেশকে গুলিস্তা বানায় দাও, সাথে সাথে তাকে গুলি করে মারা হয়েছে দুইটা রাজাকার। অথচ ওনার মাকসাদ ছিল কি? গুলিস্তা মানে বাগান, ফুলের বাগান, বাংলাদেশকে ফুলের বাগান বানায় দাও। অতএব আমরা সবাই দোয়া করি, মারামারি, রাহাজানি, রাজনৈতিক প্রতিহিংসা এগুলি আমরা চাই না। বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, যদিও আমরা গণতন্ত্র পছন্দ করি না, এরপরও গণতান্ত্রিক দেশ হিসাবেই চলেন না। আপনি নির্বাচন করেন, আপনাকে যদি দেশের মানুষ ভোট দিতে চায়, সমর্থন দেয়, আপনি নির্বাচিত হবেন। এটাই তো গণতন্ত্রের মূল বিষয়। এরপরও মারামারি করেন না, মা বাবার বুক খালি করেন না। একটা সন্তান যার মারা যায় সে বুঝে সন্তান হারাবার বেদনাটা কত বেশি। এটা যার সন্তান না যায় সে বুঝবে না। আমরা শুধু অভিনয় করতে পারবো, আফসোস করতে পারবো মুখে, অন্তরে হবে না, কারণ এটা সম্ভব নয়। যার সন্তান মারা গেছে তার যে হৃদয়ের ব্যথা, এটা আপনার আমার বোঝা সম্ভব নয়, যতই চেষ্টা করি। আসুন দোয়া করি আল্লাহ পাক এই বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ একটি দেশ বানায় দেখ। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে এই বাংলাদেশ একটা দুর্বল দেশ, গরিব দেশ। এখন দেখি না, বাংলাদেশেরও পাওয়ার আছে। বাংলাদেশের কি আছে? পাওয়ার আছে। আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী যখন বলছিল যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে যে কোনো একটা ব্যাপারে, তখন আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি একটা ছোট্ট কথা বলছেন, ওই বেটার মুখের মধ্যে তালা পড়ে গেছে। উনি কি বলছেন? যে বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে 7 সিস্টারও ক্ষতিগ্রস্ত হবে, মিয়ানমারও ক্ষতিগ্রস্ত হবে। আমি নিজেই বুঝি নাই কিরে 7 সিস্টার কি? মিয়ানমার না বুঝলাম আরেকটা দেশ আমাদের ওই টেকনাফের পরে আরেকটা দেশ আছে সীমানা, তো ওইটা বুঝলাম। শেষ পর্যন্ত নেটে গাইটা দেখলাম 7 সিস্টার মানে ভারতের 7টা অঙ্গরাজ্য, যা বাংলাদেশের সাথে কয়েকটা লাগানো, যেমন কলকাতা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুরা, এমনভাবে 7টা রাজ্য আছে। তারা স্বাধীনতা চাইতেছে। অর্থাৎ উনি কুসা দিছেন, তোমরা যদি বাংলাদেশে নিয়ে কুসাও, অস্থিতিশীল করো, আমরা ওই 7টারে অস্থিতিশীল করব। একেবারে লাজবাব হয়ে বয়ে গেছে। তাহলে বোঝা গেল না, যদি হিম্মত থাকে, সাহস থাকে,
তাহলে ছোট দেশও পাওয়ারফুল হওয়া যায়। আরেকটু সুন্দর ইউনূস সাহেব বলেছেন, ভারতের সাথে সমস্ত সম্পর্ক যেগুলি বাংলাদেশের জন্য ক্ষতিকর এগুলি ছিন্ন করা হবে। এক বক্তব্যের কারণে এখন ইন্ডিয়া আমেরিকাকে রাবড় ধরছে। আমেরিকাকে রাবড় ধরছে কি বলতেছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরে, যে আপনি বাংলাদেশের ইউনূস সাহেবরে একটু বুঝান আমগোর সাথে যাতে সম্পর্ক ছিন্ন না করে, মহব্বতের সম্পর্ক যাতে রাখে। আর এই মহব্বত তো আমরাও রাখতে চাই, কিন্তু শুধু দিয়া আর তোমরা শুধু নিয়া এমন সম্পর্ক আমাদের দরকার নাই। তোমরা যদি নাও আমাদের দিতে হবে, শুধু নিবা দিবা না ওই দিন শেষ। তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক করার জন্য আমেরিকার মন্ত্রীদের সাথে কথা বলতে হয়, তাইলে বোঝা গেল বাংলাদেশ এত দুর্বল না। আর আরেকটা কথা, বাংলাদেশ ছোট্ট হতে পারে, কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতার উপরে যদি কেউ চোখ খুলে তাকায়, তাহলে তাদের চোখ নষ্ট করার, তাদের চোখ তুলে নেওয়ার জন্যে এই বাংলাদেশের কোটি কোটি লোক তৈরি আছে ইনশাআল্লাহ, দেশের পক্ষে লড়াই করবে। সামান্য নমুনা তো ছাত্রদের মাধ্যমে দেখা গেছে, এর চেয়ে বড় নমুনা বাকি আছে, সেটা হলো আলেম ওলামাদের। এর চেয়ে বড় নমুনা বাকি আছে। আমার দেশের জন্য আমি জীবন দিয়ে দিব, অসুবিধা নেই। হয়তো আমার দেশ ঠিক থাকবে, অন্যথায় আমার জীবন চলে যাবে। ইনশাআল্লাহ এমন ইমানদার যারা দেশের জন্যে রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, অনেক আছে। আর তোমাদের সৈন্য যারা, এরা জীবন বাঁচাইয়া যুদ্ধ করবে, অতএব আমাদের সামনে ওরা আসার মতো নাই। আর এই তিন দিক দিয়ে ভারত, অনেকে বলে বাংলাদেশ কেমনে লড়বে, তিন দিক দিয়ে ভারত। আমরাও বলি তোমাদেরও তিন দিক দিয়ে বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? আমাদের তিন দিকে যেমন ভারত, তাইলে হেদেরও তো তিন দিকে বাংলাদেশ, সমান সমান, অসুবিধা তো নাই। আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রক্ত দেওয়ার অনেক লোক তৈরি আছে। হয়তো শাসকদের কারণে অনেক সময় সেগুলি নষ্ট হয়ে যায়, শাসকদের কারণে বাংলাদেশের মান মর্যাদা ধূলিসাৎ হয়ে যায়। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা এই আয়তনে ছোট থাকতে পারি, কিন্তু সংখ্যায় আলহামদুলিল্লাহ অনেক জনবল আমাদের আছে। মাথা উঁচু করে গোটা পৃথিবীতে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন।